সম্প্রতি বাঁকুড়া জেলার প্রবীণ বিজেপি নেতা জীবন চক্রবর্তী ছাতনার বাসভবনের জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মরত চুক্তিভিত্তিক ভিএলই কর্মীদের একাংশ উপস্থিত হন। তারা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের মন্ত্রী দিলীপ ঘোষের উদ্দেশ্যে একটি বিশেষ সম্বর্ধনা মানপত্র জীবন চক্রবর্তীর হাতে তুলে দেন এবং তার মাধ্যমে সেটি মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। পরবর্তীতে জীবন চক্রবর্তী পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে কর্মীদের পক্ষ থেকে প্রদত্ত এই মানপত্র তার হাতে তুলে দেন। এই প্রসঙ্গে জীবন চক্রবর্তী জানান, চুক্তিভিত্তিক ভিএলই কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। মন্ত্রী দিলীপ ঘোষ কর্মীদের দেওয়া সম্মাননা মানপত্র সাদরে গ্রহণ করেছেন। এতে চুক্তিভিত্তিক ভিএলই কর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। কর্মীরাও তাদের মানপত্র মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ায় জীবন চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে কোনো নির্দিষ্ট কোনো কর্মসূচি ছিল না, রুটিন মাফিকেই পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে শুধু আমার নয়, গোটা বাঁকুড়া জেলার এবং সারা রাজ্যের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা আর্থিক সম্পর্ক আছে আমাদের এখানে বাঁকুড়া জেলার যারা ভিএলই চুক্তিভিত্তিক কর্মচারী আছে 2008 সাল থেকে, তারা খুব খুশি আনন্দিত যে একজন গ্রাম্য মানুষ পঞ্চায়েতের মন্ত্রী হয়েছেন এবং পঞ্চায়েত পরিষেবাটা গ্রাম্য এলাকার মানুষরাই নিয়মিত ভাবে পেয়ে থাকে। তাই তারা একটা মানপত্র দিয়েছিল আমার কাছে। তাদের বিশ্বাস ছিল যে আমি পৌঁছিয়ে দেব এবং আমি তাদের কমিটমেন্ট করেছিলাম যে পঞ্চায়েত মন্ত্রীকে আপনাদের দেওয়া মানপত্র আমি পৌঁছিয়ে দেব। আমি খুশি এবং আনন্দিত। তাদেরকে যা কমিটমেন্ট করেছিলাম সেই কমিটমেন্ট আমি রাখতে পেরেছি। আর সব থেকে বড় খবর, ভিএলই যারা, তাদের জন্য পঞ্চায়েত মন্ত্রীর একটা ভালো বার্তা আমি দিচ্ছি। তিনি তাদের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল। তিনি নিজেই তাদের বিভিন্ন খুঁটিনাটি খোঁজখবর রেখেছেন। শুধু একটা বার্তা তিনি অনুরোধ করেছেন পঞ্চায়েতের সর্বস্তরের মানুষের কাছে যে দয়া করে সাধারণ মানুষের কাছে পঞ্চায়েতের পরিষেবা পৌঁছিয়ে দিন। আমিও তার বার্তাটা আরেকবার পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি সমস্ত স্তরের পঞ্চায়েতের কর্মীদের যে আপনারা মানুষকে পরিষেবা দিন, কোনো ধমকানি চমকানি নয়, কোনো প্রধানের কাজে বিভ্রান্ত হওয়ার জন্য হবেন না। এখন সরাসরি চেকে সই করতে পারে পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন, অর্থাৎ চুরি বন্ধ, সম্পূর্ণ চুরি বন্ধ পঞ্চায়েতে। এই বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিয়েছেন। আমরাও গ্রামে গঞ্জে পঞ্চায়েত কর্মীদের বলছি, কোনোভাবে কোনো উৎকোচের বিনিময়ে কাজ করবেন না। আপনাদের যে সুরক্ষা, আপনাদের যে বেতন কাঠামো চুক্তিভিত্তিক আছেন, তাদের সম্বন্ধে বর্তমান পঞ্চায়েত মন্ত্রী সহানুভূতিশীল। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।